কুসুমের হারিয়ে যাওয়া সেই আত্মবিশ্বাস, সম্মান সেই সব কিছুর জন্য এবার কুসুমকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এতটা অপমান অসম্মান সব কিছু সহ্য করার পর যখন কুসুম অবশেষে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে এই লড়াইয়ের জন্য সহযোগিতা করতে এবং ওর পাশে দাঁড়ানোর জন্য যখন ওর কাছে রাজশেখর গাঙ্গুলি ছুটে গিয়ে বলতে থাকে যে, কী রে মা, তুই চোখের জল ফেলে তুই নিজেকে আরও বেশি দুর্বল করে দিচ্ছিস বলে তোর অন্তত মনে হচ্ছে না? আমি তো সবসময় তোর মধ্যে একটা লড়াকু মেয়েকে দেখেছি। আমি সবসময় এটা ভেবেছি তুই হয়তো বা একটা শেরনি আমার, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, তুই তো ভিজে বেড়ালের মতো এখনই হার মেনে নিলি। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে কর্তাবাবু আপনি, ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের এই কথা শোনা মাত্র আয়ুষের বাবা বলতে থাকে যে একদম কর্তাবাবু বলবি না তুই আমাকে, আজ থেকে তুই আমার মেয়ে হলি অফিসিয়ালি এবং আমি তোর বাবা, তাই সেই সূত্রে তুই আমাকে বাবা বলে ডাকবি, বল বাবা। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে কুসুম বলতে থাকে যে বাবা, অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে শোন, আমি খুব ভালো করেই জানি যে এই যা কিছু ঘটেছে সেই সব কিছুর মধ্যে তোর কোনো রকম কোনো দোষ নেই, তুই শুধু একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিস এবং আজ ইন্দ্রাণী তোর গায়ে হাত তুলে ও মোটেও এই ঠিক কাজ করেনি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু মা হিসেবে ও তোকে শাসন করেছে, তার জন্য আমি খুব ভালো করেই জানি যে তুই কোনো কিছু মনেও করিসনি। কিন্তু কুসুম, এখনই তোর লড়াইটা সবে শুরু হয়েছে, এখনই যদি তুই এরকম করে চোখের জলে ভাসিয়ে তুই দুর্বল হয়ে পড়িস, তাহলে তো তোর দুর্বলতাটার সুযোগ নেওয়ার চেষ্টা করবে সকলে, সকলে তোর দিকে আঙুল তোলার চেষ্টা করবে, তুই সকলকেই সেই আঙুল তোলার সুযোগটা করে দিতে চাস। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে বাবা আমি আর পারছি না, আমার বাবা অবধি আমাকে বোঝার চেষ্টা করলো না, আমাকে কোল ঠাসা করে রেখে দিয়েছে সকলে, আমি সেই রীতিমতো আয়ুষবাবুর শর্ত মানতে বাধ্য হয়েছি এই কারণে, কারণ আয়ুষবাবু আমাকে বলেছে যে যদি আমি তার শর্তে রাজি না হই তাহলে হয়তো বা সে আমার বাবাকে পথের ভিখিরি বানিয়ে দিবে, এবং তুমি বলো না এই বয়সে আমার বাবা পথে ভিক্ষে করে বেড়াবে, সেটা কি আদৌ ভালো হবে বলো তো? অন্যদিকে এই কথা বলা মাত্র যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে এই কথার উপরে তুই রীতিমতো বাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসেছিস, সেটা না হয় আমি বুঝলাম, তুই লোককে কী করে বুঝাবি বলতো? তার জন্য তো তোকে শক্ত হাতে হাল ধরতে হবে। দেখ, তুই এই বাড়ির বউ হয়ে যখন এসেই পড়েছিস, তাহলে না হয় এই বাড়ির বউ হয়ে টিকে থাকা লড়াইটার জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল, কারণ এই বাড়িতে টিকে থাকাটা তোর জন্য এতটাও সহজ হবে না। হ্যাঁ রে মা, আমি তোকে বলছি, এই বাড়িতে লড়ে থাকতে হলে তোকে প্রতিনিয়ত সকলের সঙ্গে তোকে টাফ ফাইট দিতে হবে এবং সর্বপ্রথম তোকে ইন্দ্রাণীর মন জয় করতে হবে। ইন্দ্রাণীর মন জয় করাটা কিন্তু এতটা সহজ না, কিন্তু তার শর্ত তোকে ওর মন জয় করে ওর নজরে সব থেকে ভালো বউ এবং এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে হবে, এবং সেই চ্যালেঞ্জটা তোকে নিতে হবে, এবং এর জন্য এই চ্যালেঞ্জে তুই যাতে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারিস, তার জন্য তোকে সব ধরনের সহযোগিতা তোর এই বাবা করবে। কিরে, আমার দেখানো পথে তুই হাঁটতে পারবি না? তুই কি আমার কথা অনুযায়ী চলে তুই কি ভালো রেজাল্ট করে আমাকে দেখাতে পারবি না? কিরে কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে সেই সবটাই না হয় বুঝলাম, কিন্তু বাবা কতক্ষণই বা তুমি আমাকে সাপোর্ট করবে বলো তো? সবসময় তো তোমার কাছে সময় থাকবে না আমার জন্য, তাই না? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।